জঙ্গলের গাছের মধ্যে খুঁজে পাওয়া সেই কাঙ্ক্ষিত দেশি পেয়ারা খেয়ে জায়গাতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আমি আমার এটুকু বয়সে কোনদিন দেশি পেয়ারা আছে দেখি নাই। 210 গ্রাম, 210 গ্রাম মেপে দেখছি। এবং খুবই সুস্বাদু। সার্থক। জানাবেন 210 গ্রাম ওজনের দেশি পেয়ারা খাওয়ার সৌভাগ্য কার কার হয়েছে, একটু জানিয়ে দেবেন। বাজারে পেয়ারা অনেক বড় বড় সাইজের পেয়ারা আছে, 300-400 গ্রাম, 500 গ্রামের পেয়ারা আছে। ওইটার তুলনা এটার সাথে করা যাবে না। এটা স্বাদ। দেশি পেয়ারা কিভাবে চিনবেন দেখেন, বেশি কি পরিমাণ। নেক্সট খাতে জঙ্গলের ভিতর থেকে একটা পেয়ারা গাছ থেকে ছিঁড়ে আনা। ওই পেয়ারা গাছে যে পেয়ারা থাকবে এটা আমি কোনো কল্পনাই করিনি। এটা আমাকে টেনে নিয়েছে এক প্রকারে। আসার পথে হঠাৎ করে ওদিকে চোখ গেল, চারিদিকে খুঁজে দেখলাম একদম লতা পাতা দিয়ে ঘেরা করা গাছটা। দেখে যে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত দেশি পেয়ারা। শুধুমাত্র কনফার্ম হওয়ার জন্য মেপে দেখছি যে এটা কতটুকু ওজনের হতে পারে। যারাই দেখছে তারাই অবাক হয়ে গেছে। এই সাইজের দেশি পেয়ারা তো কখনো কেউ চোখে দেখেনি। হ্যালো গাইস, 210 গ্রাম ওজনের একটা দেশি পেয়ারা কীভাবে হাতে পেলাম তার বিস্তারিত জানাতে চলে আসলাম। চলার পথে হঠাৎ একটা পেয়ারা গাছের সাথে অনেকগুলো লতা ভেসে আছে। হঠাৎ দেখতে পেলাম লতাগুলোর উপর দিয়ে পেয়ারা গাছের ডাল আমার নজরে পড়ছে। আমার কেমন জানি মনে হলো গাছটা লতা দিয়ে পেঁচানো, এখানে কিছু না কিছু থাকতে পারে। তারপর নামলাম, নেমে লতাগুলোর ভিতর দিয়ে যখন উকি দিয়ে তাকাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম এই বিশাল আকৃতির দেশি পেয়ারাটা ঝুলে আছেন। তখন আর লোভ সামলাতে না পেরে ছেড়ে নিলাম এবং বাসায় এসে এই যে টুকরো টুকরো করে দেশি পেয়ারার প্রমাণটুকু দেওয়ার জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, কেটে কেটে 4 টুকরো করে নিলাম পেয়ারাটা, একদম একদম নিখুঁত। দেখুন, খেতে ভীষণ মজা হবে, দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজা হবে। চলে আসুন, কারো ইচ্ছে করলে শেয়ার করতে পারেন, চলে আসুন। দেখুন পেয়ারাটা কালারটা কত সুন্দর, কত সুন্দর কালার। আমার দেখে মনে হচ্ছে যে খেতে অনেক মজা হবে, অনেক মজা। খুব সুন্দর কালার পেয়ারাটার। আসলে আমি কখনো এইভাবে এত বড় সাইজের পেয়ারা আমার চোখে পড়েনি। দেশি পেয়ারা বাজারে তো অনেক রকম পেয়ারা পাওয়া যায়, অনেক বড় বড়, দেশি পেয়ারা দেখি